হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে দেখেছিলাম আমি গোপু সোনার জন্য কি কি গয়নাগাটি কেনাকাটা করেছি। তো এই ভিডিওটায় আমি দেখাবো আমি গোপু সোনার জন্য কিভাবে কি ডেকোরেশন করছি। তো ডেকোরেশনের জন্য আমি বড়বাজার থেকে কিছু ফুল টুল কিনে নিয়ে এসেছিলাম। আর কেন কিনে নিয়ে এসেছিলাম বলো তো? কারণ আমার পুজো তো লেগেই থাকে। কারণ লক্ষ্মী পুজো করি, গণেশ পুজো করি, বিশ্বকর্মা পুজো করি, গোপাল পুজো করি, রাধা অষ্টমী হয়। তো অনেক কিছুই পুজো হয়, তো সেই কারণে আমার বাড়িতে কালী পুজোও হয়। এত কিছু পুজো হয়, তো একটুখানি ডেকোরেশনের জিনিস কিনে রাখলে না খুব সুবিধা হয়। তো ঝটপট ডেকোরেশনের জিনিসগুলো সব বার করে নিয়েছি। বার করে নিয়ে এবার গুছিয়ে গাছিয়ে রেডি করে নেব গোপু সোনার জন্যে ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশন। আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করব গোছানোর। আর এর মধ্যে আমাকে হেল্প করেছে আমার দাদা। তো এই দেখো, ফাইনালি আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়েছে গোপু সোনার জন্যে, যতটুকু পেরেছি। তো এরপরে আমি গুছিয়ে নেবো বাসনকোসন গোপু সোনার জন্যে। তো এই দেখো বাসন কোসন বার করা হয়ে গেছে। এরপরে আমি একটুখানি গোপু সোনার জন্য গোপু সোনার প্রিয় খাবার দাবার রেডি করব, কারণ গোপু সোনার জন্মদিনে আর গোপু সোনার প্রিয় খাবার দাবার হবে না, সেটা তো হতেই পারে না। তো সেই কারণে গোপু সোনার খুব প্রিয় খাবারের মধ্যে তালের ফুরুলিও একটা পড়ে। তো তালের ফুরুলি, তালের মালপোয়া এগুলোও করার চেষ্টা করব। মানে আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করব। আর হ্যাঁ দেখো, এখানে শুধু যে তালের ফুরুলি করব সেটা কিন্তু না। তালের ফুরুলির সাথে সাথে কিন্তু তালের মালপোয়া থাকবে, থাকবে নাড়ু, থাকবে আরও অনেক কিছু ভাজাভুজি এবং লুচি। সেইগুলো আমি পরে করে নেবো। যেগুলো করতে সময় লাগে সেগুলোই আগে করে নেবো। তাই বোন আর আমি দুজনে মিলে রেডি করে নেবো তালের ফুরুলিটা। তো তালের ফুরুলি বানানোর জন্য তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ঠাম্মা যেইভাবে বলেছিল সেইভাবেই করে নিচ্ছি, কারণ এর আগে আমি কোনোদিনও সত্যি বলতে তালের ফুরুলি বানাইনি। এই প্রথমবার আমি তালের ফুরুলি বানাচ্ছি আমার গোপু সোনাদের জন্য। তো দেখো, এখানে তালটাকে আমি চুবড়ির মধ্যে ছিঁচে নেবো, ছিঁচে নিয়ে ব্যাটারটা রেডি করে নেবো। তো দেখো অলমোস্ট আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে আমি একটু গরম করে নিচ্ছি। তার মধ্যে একটু কারেন্টটা লো ভোল্টেজ হয়ে আছে, কিছু করার নেই। একটু অন্ধকার লাগছে, সেই কারণে ভিডিওটা দেখতে হয়তো তোমাদের প্রবলেম হতে পারে। তো এই দেখো পাশে আমি নারকেল নাড়ু বানিয়ে নিচ্ছি। আর বোন সাথে সাথে তালের ফুলুরিটা বানাচ্ছে, আর মালপোয়ার জন্য ব্যাটার আমার রেডি হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। দেখতে থাকো আর পাশে থাকো, এইভাবেই সাথে থাকো। আর চ্যানেলটা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের পার্টে।